আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিভাবে নিজের বিকাশ এবং রকেটের টাকা কিভাবে আপনি ব্যাংক করবেন মাত্র ৮ টাকা ৫০ পয়সায়। আমি আজকে দেখাবো বিকাশ এবং রকেট একটি নতুন ফিউচার নিয়ে আসছে। প্রায় এর মাধ্যমে আপনারা মাত্র ৮ টাকা ৫০ পয়সা খরচ করে প্রতি হাজারে আপনি আপনার টাকাগুলো ব্যাংকে নিতে পারবেন। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আপনারা সর্বপ্রথম প্রথমে আপনি আপনার বিকাশে যাবেন, এবার অন্যান্য সেবাতে যাবেন, এরপর ডাইনে একটু ক্লিক করবেন, এরপর এনপিএসবি লেখা আছে ওগুলোতে যাবেন, যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট যোগ করুন। অ্যাকাউন্ট যোগ করার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি ব্যাংকের নাম সিলেক্ট করবেন। এখানে আমি আমার ইসলামী ব্যাংকটা নিলাম। এখানে আপনাকে ভেরিফাই করতে হবে বিকাশে এখানে এগিয়ে যাবেন। এরপরে আপনাকে সর্বপ্রথম মুখমণ্ডল আপনাকে ভেরিফাই করবে। তো আপনি এই ভেরিফাইটা ভেরিফাই করে নেবেন নিজের চেহারা দিয়ে। তো যেমন আমি কিভাবে ভেরিফাই করে নিয়েছি আমার চেহারাটা দেখুন একটু কষ্ট করে। এখন মুখে হাসতে বলছে, হাসবেন। এরপরে এখানে উপর দিয়ে লেখা থাকবে আপনি কি করবেন না করবেন, ঠিক আছে। এরপরে স্থিরভাবে ক্যামেরাতে ধরে রাখতে বলছে, তো ধরে রাখেন। ধরে রাখার পরে আপনার চেহারাটা ভেরিফাই হয়ে যাবে। কিছুক্ষণের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তখনই আপনি লেনদেন করতে পারবেন বিকাশে। এই সমস্যাটা আছে, কিন্তু রকেটে এই সমস্যাটা নেই। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, যেমন আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছি। আমার নাম দিব, এখানে আমার নাম এমডি নূর কামাল। তারপরে এখানে এগিয়ে যাওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড দিলে আপনার এই অ্যাকাউন্টটা এই বিকাশের মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে। এই বিকাশের মাধ্যমে আপনি এই ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। আমি এর আগে একটি এনপিএসবি ক্রিয়েট করছিলাম, সেটা আমার পূবালী ব্যাংক। আমি আবার দেখাচ্ছি, দেখুন এখানে এই যে অন্যান্য সেবাতে যাবেন, এরপর ডাইনে একটু স্ক্রল করে যাবেন, এরপর এনপিএসবি লেখা থাকবে ওখানে ক্লিক করবেন। এনপিএসবিতে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টগুলা, এখানে আমার 2টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে দেখুন। আমি এখন পূবালীতে দেখাচ্ছি। পূবালীতে টাকা 1000 টাকা যদি আমি পাঠাতে যাই তখন আমার কত টাকা খরচ হয় দেখুন 1000 টাকায় 8 টাকা 50 পয়সা খরচ হচ্ছে। 1000 টাকা 8 টাকা 50 পয়সা খরচ হচ্ছে। আর আমি এখন 16,900 টাকা পাঠাবো। 16,900 টাকা পাঠাইলে কত টাকা খরচ করতেছে দেখুন একটু কষ্ট করে। এই যে 143 টাকা 65 পয়সা খরচ হচ্ছে। আমি আমার পাসওয়ার্ড দিয়ে এরপরে এই টাকাটা ট্যাপ করে পাঠিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের মাধ্যমে আমার পূবালী ব্যাংকে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আপনারা একটু দেখুন পূবালী ব্যাংকে এই যে একটু অপেক্ষা করুন। এই যে এখানে সাকসেস হয়ে গেছে। এখন পূবালী ব্যাংকে টাকা আসার পালা, এই যে চলে আসছে। এরপরে আপনারা রকেটে কিভাবে এনপিএসবি করবেন আমি দেখাচ্ছি। এখানে ফান্ড ট্রান্সফারে যাবেন। ফান্ড ট্রান্সফারে গিয়ে এখানে যে ব্যাংকগুলা এমএসএফ আছে, কার্ড আছে, পিএসপি আছে। তা আপনারা ব্যাংকে যাবেন। ব্যাংকে যাওয়ার পরে এখানে আপনাদের ব্যাংকগুলা সিলেক্ট করবেন। যেমন ইসলামী ব্যাংক সিলেক্ট করলাম, পূবালী ব্যাংক বা অন্যান্য ব্যাংক আছে। আমি পূবালী ব্যাংক সিলেক্ট করলাম। এরপরে এখানে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংক সিলেক্ট করি। ইসলামী ব্যাংকের নাম্বারটা এখানে দিই। এখানে ইসলামী ব্যাংকের রেফারেন্স আপনি আপনার রেফারেন্স যা দিতে পারেন দেন। কামাল 1 2 3 4 এগুলো দেবেন। 1000 দিলাম। দেওয়ার পরে দেখুন 1000 টাকা দেওয়ার পরে এখানেও 8 টাকা 50 পয়সা এনপিএসবি চার্জ কাটতেছে প্রতি হাজারে। তো আপনারা আপনাদের এইভাবে রকেট এবং বিকাশের টাকা এইভাবে আপনারা পাঠাতে পারবেন, ব্যাংক করতে পারবেন। তবে নগদের এই সুবিধাটা নাই, নগদ অনুমোদিত নয়, এই জন্য। আসসালামু আলাইকুম।